আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এএইচ মোটিভেশনে। আজকের ভিডিওটি একটু ভিন্ন, একটু সতর্কীকর, কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকে সরাসরি বলতেও দ্বিধা করে। আজ আমরা জানব নারীরা যখন গোপনে পরকীয়া করতে চায় তখন তারা কিভাবে আচরণ করে এবং আপনাকে সেই সংকেতগুলো চেনার জন্য কী ধরনের ইঙ্গিত দেয়। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার ব্যক্তিগত সম্পর্ক, ভবিষ্যতের নিরাপত্তা এবং মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার জন্য নতুন এবং শিক্ষণীয় হয় তবে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল এইচ মোটিভেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এমন কাউকে সাহায্য করবে যিনি বুঝতে চান সম্পর্কের ভিতরে কোথাও কোনো অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কিনা, এবং এটি আপনাকে সতর্ক হতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য শুধুমাত্র সচেতনতা সৃষ্টি করা, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আমরা আলোচনা করব প্রথম ইঙ্গিতটি সম্পর্কে, যা অনেক সময় মানুষ অবহেলা করে কিন্তু সবচেয়ে স্পষ্ট সংকেত হিসেবে কাজ করে। নারীরা যখন গোপনে অন্য কারো প্রতি আকৃষ্ট হয় বা পরকীয়া করার মনোভাব রাখে, তখন তাদের আচরণে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করা যায়। সবচেয়ে প্রাথমিক ইঙ্গিত হলো তারা হঠাৎ করেই তাদের ফোন এবং সামাজিক মাধ্যম ব্যবহারে অতিরিক্ত সচেতন হয়ে যায়। আগে যেখানে তারা খোলাখুলি ফোন ব্যবহার করত, হঠাৎ করেই তারা সব বার্তা, কল এবং নোটিফিকেশন লুকাতে শুরু করে। ফোনের পাসওয়ার্ড পরিবর্তন, বার্তা মুছে ফেলা এবং চ্যাট হাইড করা হলো সেই আচরণের স্পষ্ট প্রতিফলন। এমন পরিস্থিতিতে তারা প্রায়ই আপনাকে অনির্দিষ্ট কারণ দেখায়, যেমন ব্যস্ত কাজ আছে বা বন্ধুদের সঙ্গে আছি ইত্যাদি। এটি প্রথম ধাপের সতর্কবার্তা, যা বোঝায় যে তাদের মনের মধ্যে কোনো গোপন কিছু আছে। এই ধরনের আচরণ সাধারণত ধীরে ধীরে বাড়ে এবং প্রথম দিকে আপনি হয়তো এটিকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি বড় ইঙ্গিত হয়ে দাঁড়ায়। যেসব মানুষ এই পরিবর্তনগুলোকে উপেক্ষা করে তারা পরবর্তীতে বড় মানসিক এবং সম্পর্কজনিত সমস্যার মুখোমুখি হতে পারেন। শুধু ফোন বা সামাজিক মাধ্যম নয়, তারা হঠাৎ করে আপনার সামনে কিছুটা দূরত্ব তৈরি করতে শুরু করে। তারা আগের মতো উষ্ণ বা বন্ধুত্বপূর্ণ থাকে না এবং কথোপকথনে আগ্রহ কমে যায়। এই ছোট ছোট ইঙ্গিতগুলো যদি আপনি সঠিকভাবে ধরতে পারেন, তবে আপনি সম্পর্কের গোপন ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারবেন। তাই ভিডিওটি শেষ না করার আগে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এইচ মোটিভেশন সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের আরও সচেতন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দিতে পারি। প্রথম ইঙ্গিতটি হলো ফোন এবং সামাজিক মাধ্যমের আচরণে হঠাৎ পরিবর্তন। এটি সবচেয়ে সহজে ধরা যায় কিন্তু সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত বটে। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার সঙ্গীর ফোন বা চ্যাটের প্রতি আচরণ হঠাৎ পরিবর্তিত হচ্ছে, তবে এটি উপেক্ষা না করে মনোযোগ দিন। এই ইঙ্গিত বুঝতে পারলে আপনি পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ইঙ্গিতে সঠিকভাবে ধরতে পারবেন। প্রথম ইঙ্গিতের উপর নজর রাখা সম্পর্কের নিরাপত্তা এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইঙ্গিতটি হল আচরণে হঠাৎ বড় ধরনের গোপনীয়তা এবং ব্যক্তিগত সীমারেখা তৈরি করা। যখন একজন নারী গোপনে অন্য কারো প্রতি আকৃষ্ট হয় বা পরকীয়া করার চিন্তা করে, তখন তারা শুধু ফোন বা সামাজিক মাধ্যমে নয়, বরং নিজের দৈনন্দিন জীবনেও হঠাৎ পরিবর্তন আনতে শুরু করে। তারা তাদের সময় ব্যবস্থাপনা, কাজের অগ্রাধিকার এবং ব্যক্তিগত রুটিনকে এমনভাবে সাজায় যেন আপনি বা পারিবারিক কেউ তাতে সহজে প্রবেশ করতে না পারে। উদাহরণস্বরূপ, আগে যেখানে তারা আপনাকে নির্দিষ্ট সময় জানাতেন যে তারা কোথায় যাচ্ছেন বা কি করছেন, হঠাৎ করেই সেই স্বচ্ছতা চলে যায়। তারা অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ততা দেখায়, এমনকি যখন তারা আসলে সময় পাচ্ছেন। এটি সচেতন বা অচেতনভাবে আপনার দৃষ্টি অন্যদিকে সরানোর কৌশলও হতে পারে। দ্বিতীয় ইঙ্গিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আপনার সঙ্গে তাদের সম্পর্কের মানসিক দূরত্ব বৃদ্ধি। তারা হঠাৎ করেই কথোপকথনে আগ্রহ হারায়, সাধারণ ছোট ছোট জিজ্ঞাসার উত্তর সংক্ষেপে দেয় এবং আপনি যত বেশি চেষ্টা করবেন তত কম তারা সাড়া দেয়। আগের উষ্ণতা, স্নেহ এবং মজার ছোট খুনসুটি হঠাৎ বিলীন হয়ে যায়। এটি মানসিকভাবে একটি বাধা তৈরি করে, যাতে আপনি সহজে তাদের ব্যক্তিগত জীবন বা মানসিক অবস্থার দিকে প্রবেশ করতে না পারেন। অনেক সময় তারা এমন কথাবার্তা ব্যবহার করে যা ভিন্ন দিকের বার্তা দেয়, যেমন আমি নিজেই ব্যস্ত বা নিজের জিনিস নিয়ে ব্যস্ত আছি। এটি শুধুমাত্র সরল ব্যস্ততা নয়, বরং একটি মানসিক ও দৈহিক দূরত্বের ইঙ্গিত। এই আচরণের পরিবর্তন শুধুমাত্র সম্পর্কের দৈনন্দিন জীবনের নয়, তাদের আচরণেও পরিলক্ষিত হয়। তারা হঠাৎ করে আত্মনির্ভরশীলতা বা ব্যক্তিগত গোপনীয়তার উপর জোর দেয়। আগে যেখানে তারা ছোট ছোট বিষয় নিয়ে আপনার সঙ্গে খোলাখুলি আলোচনা করতেন, হঠাৎ করেই তারা তা বন্ধ করে দেয় বা খুব সংক্ষেপে উত্তর দেয়। তাদের হাস্যরস, বন্ধুত্বপূর্ণ ভঙ্গি এবং সরল আচরণ কমে আসে। এটি একটি বড় সতর্কবার্তা গিয়ে তাদের মন ইতিমধ্যে অন্য কারোর দিকে ঝুঁকছে। এই ধরনের আচরণ উপেক্ষা করলে পরবর্তীতে সম্পর্কের মধ্যে বিশ্বাসহীনতা এবং মানসিক অবস্থা ভেঙে যেতে পারে।
দ্বিতীয় ইঙ্গিতকে আরও গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত পরিবর্তন নয়, বরং মানসিকভাবে একটি প্রস্তুতি। তারা আসলে অন্য কারোর সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে শুরু করেছে এবং আপনাকে অনভিপ্রেতভাবে আলাদা রাখতে চাচ্ছে। তাই তাদের আচরণের এই ছোট ছোট পরিবর্তনগুলোকে লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, যখন কেউ পরকীয়া করতে চায় তারা তাদের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনে, যাতে তারা নিজেদের কর্মকাণ্ডকে গোপন রাখতে পারে। তারা হঠাৎ করে নতুন শখ বা নতুন রুটিন শুরু করতে পারে, যা আগে কখনো দেখা যায়নি। এটি সাধারণত সরাসরি ধরা পড়ে না, কারণ তারা খুবই সূক্ষ্মভাবে তাদের আচরণ পরিবর্তন করে। তারা প্রায়ই রাতে বেশি সময় ব্যয় করতে শুরু করে, বন্ধু বা বাইরের সামাজিক সম্পর্কের নামে নিজেকে ব্যস্ত রাখে এবং সেই সময় আপনার সঙ্গে কম যোগাযোগ রাখে। এ ধরনের আচরণ যদি আপনি লক্ষ্য করেন, তবে এটি শুধুমাত্র সচেতন থাকার বিষয় নয়, বরং আপনার সম্পর্ককে রক্ষার জন্য সতর্ক হওয়া জরুরি। এটি আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে তারা মানসিকভাবে ধীরে ধীরে অন্য কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আপনার সঙ্গে সরাসরি বন্ধন কমতে শুরু করেছে। দ্বিতীয় ইঙ্গিতের আরও একটি দিক হলো তাদের ব্যক্তিগত শারীরিক এবং মানসিক স্থান তৈরি করা। তারা হঠাৎ করেই আপনার উপস্থিতিতে সীমারেখা নির্ধারণ করতে শুরু করে। আগে যেখানে তারা আপনার কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, হঠাৎ করেই তারা শারীরিক দূরত্ব বাড়ায়। বসার ধরন, হাসির ভঙ্গি, চোখে চোখ রাখার সময় সবকিছুতে আপনি তাদের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন লক্ষ্য করতে পারেন। তারা ছোট ছোট অস্বস্তি বা বিরক্তি প্রকাশ করতে শুরু করে, যা আগে কখনো ঘটত না। এই আচরণ প্রাথমিকভাবে ছোট মনে হলেও এটি একটি শক্তিশালী ইঙ্গিত। এটি বোঝায় যে তারা মানসিকভাবে ইতিমধ্যে একটি নতুন সীমারেখা স্থাপন করেছে এবং তাদের অভ্যন্তরীণ মন অন্য কোথাও আছে। এই ইঙ্গিত শুধুমাত্র দৈনন্দিন আচরণ বা শারীরিক দূরত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তাদের কথোপকথনে প্রতিফলিত হয়। তারা হঠাৎ করেই আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা কমিয়ে দেয়, আগের মতো খোলাখুলি অনুভূতি প্রকাশ করে না এবং এমন কথায় কম জড়িত হয় যা আগে করতেন। কথোপকথনের এই ধরনের পরিবর্তন একটি বড় সতর্কবার্তা যে তারা মানসিকভাবে অন্য কারোর সঙ্গে সম্পর্কের দিকে ঝুঁকছে। এই ধরনের আচরণ যদি আপনি অনুধাবন করতে পারেন, তবে পরবর্তীতে তৃতীয় ইঙ্গিত বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় ইঙ্গিতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি সম্পর্কের মানসিক দূরত্ব এবং ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে যুক্ত। এটি বোঝায় যে তারা আপনার প্রতি আগ্রহ হারাচ্ছে এবং অন্য কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে। তাই সতর্ক থাকা এবং সচেতনভাবে পর্যবেক্ষণ করা অপরিহার্য। এই আচরণের পরিবর্তনকে উপেক্ষা করলে আপনার মানসিক শান্তি ও সম্পর্কের নিরাপত্তা বিপন্ন হতে পারে। তাই দ্বিতীয় ইঙ্গিত বোঝা, পর্যবেক্ষণ করা এবং সতর্ক থাকা সম্পর্ক রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচ মোটিভেশনে আমরা আপনাদের সতর্ক করতে চাই, যাতে আপনি সহজেই সম্পর্কের গোপন সংকেত চিনতে পারেন। ভিডিওটি যদি শিক্ষণীয় মনে হয় তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের আরও সচেতন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দিতে পারি। তৃতীয় এবং শেষ ইঙ্গিতটি হল আচরণে আকর্ষণ এবং সম্পর্কের প্রতি মনোযোগে হঠাৎ পরিবর্তন। নারীরা যখন গোপনে পরকীয়া করতে চায়, তখন তারা প্রায়ই আপনার উপস্থিতিতে আচরণে পরিবর্তন আনে, যা সূক্ষ্মভাবে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। তারা হঠাৎ করেই আপনার প্রতি আগের মতো আগ্রহী থাকে না, কথোপকথন সংক্ষেপে করে এবং মধুরতা বা উষ্ণতা কমিয়ে দেয়। তাদের চোখে দৃষ্টিবিন্যাস, কথা বলার ধরন এবং প্রতিক্রিয়ার ধরন সবকিছুই আপনাকে জানিয়ে দেয় যে তাদের মন অন্য কোথাও। তারা হঠাৎ করেই আপনার সঙ্গে কথা বলার সময় কমায়, আগের মতো ছোট ছোট খুনসুটি বা হাস্যরস দেখায় না। এ ধরনের আচরণ প্রাথমিকভাবে ছোট মনে হতে পারে, কিন্তু এটি সম্পর্কের ভিতরে একটি বড় সতর্কবার্তা। তাদের আচরণের পরিবর্তন সাধারণভাবে ধীরে ধীরে শুরু হয় এবং এটি তাদের মানসিক অবস্থার একটি স্পষ্ট ইঙ্গিত দেয়। তারা হঠাৎ করেই অন্যের সঙ্গে দেখা বা আড্ডা বেশি দিতে শুরু করে, সামাজিকভাবে নতুন বন্ধু বা পরিচিতদের সঙ্গে সময় কাটায়। আগের মতো আপনার সঙ্গে তাদের আগ্রহ বা সময় ভাগ করা কমে যায়। এটি বোঝায় যে তারা মানসিকভাবে অন্য কারোর দিকে ঝুঁকছে এবং সম্পর্কের নরম দিকগুলো তারা নিজেরা সীমাবদ্ধ করতে শুরু করেছে। তৃতীয় ইঙ্গিতের আরও একটি দিক হল তাদের শারীরিক ও মানসিক প্রিয়তার প্রকাশের হ্রাস। আগে যেখানে তারা আপনার কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, হঠাৎ করে তারা শারীরিক দূরত্ব বজায় রাখে। বসার ধরন, স্পর্শের ধরন, চোখে চোখ রাখার সময়, অল সাটলটিজ সব কিছুই তাদের মনকে অন্যদিকে নির্দেশ করে। তারা হঠাৎ করেই ছোট ছোট উষ্ণতা বা বন্ধুত্বপূর্ণ আচরণ কমিয়ে দেয় এবং এমন আচরণে আগ্রহ দেখায় যা তাদের অন্য কারোর সঙ্গে সম্পর্কের দিকে নির্দেশ করে। এটি মানসিক এবং শারীরিকভাবে সতর্কতার একটি বড় সংকেত। এই পর্যায়ে যদি আপনি তাদের আচরণ পর্যবেক্ষণ করেন, আপনি বুঝতে পারবেন যে সম্পর্কের ভিতরে একটি গোপন ঝুঁকি রয়েছে।
এটি প্রথম 2 ইঙ্গিতের সঙ্গে মিলে একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে। পয়েন্ট 3টি বোঝার পর আপনি সহজেই সম্পর্কের সমস্যার প্রাথমিক সতর্কবার্তা ধরতে পারবেন। এই ইঙ্গিতগুলি শুধুমাত্র ব্যক্তিগত আচরণ এবং দৈনন্দিন রুটিনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের কথোপকথন, সামাজিক আচার এবং মানসিক প্রতিক্রিয়ার মধ্যেও প্রতিফলিত হয়। তাদের আচরণ যদি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা যায়, তবে আপনি সচেতনভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন। এই ইঙ্গিতগুলিকে উপেক্ষা করলে সম্পর্কের ভিতরে বিশ্বাসহীনতা, মানসিক চাপ এবং অবিশ্বাস্য পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এই পর্যায়ে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মোটিভেশনে আমরা চাই আপনাদের সচেতন থাকতে, যাতে আপনি সহজেই সম্পর্কের গোপন সংকেত চিহ্নিত করতে পারেন। ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষণীয় হয়, তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের সতর্কতা আপনাকে মানসিক শান্তি, সম্পর্কের নিরাপত্তা এবং আপনার ব্যক্তিগত জীবনের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে। শেষ পর্যন্ত বলতে চাই, নারীরা যখন গোপনে পরকীয়া করতে চায়, তারা 3টি প্রধান ইঙ্গিত দিয়ে থাকে: ফোন এবং সামাজিক মাধ্যমে আচরণে পরিবর্তন, দৈনন্দিন রুটিন ও ব্যক্তিগত সীমারেখায় হঠাৎ গোপনীয়তা এবং আচরণে আগ্রহ ও আকর্ষণে হঠাৎ পরিবর্তন। এই 3টি ইঙ্গিতকে বুঝতে পারলে আপনি সহজেই সম্পর্কের গোপন ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারবেন। এটি আপনার মানসিক শান্তি এবং সম্পর্কের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ। তাই সঠিক সময়ে সতর্ক থাকুন এবং সম্পর্কের যে কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করুন। আমাদের চ্যানেল মোটিভেশনে আমরা সবসময় আপনাদের সতর্কতা, সচেতনতা এবং জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে ভিডিও তৈরি করি। ভিডিওটি যদি শিক্ষণীয় মনে হয়, তবে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা ও মতামত জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের সতর্কতা আপনাকে মানসিক শান্তি, সম্পর্কের নিরাপত্তা এবং আপনার ব্যক্তিগত জীবনের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনি সতর্ক থাকবেন এবং আপনার সম্পর্কের মানসিক নিরাপত্তা নিশ্চিত করবেন।